Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মাংসের কালা ভুনা রেসিপি। মশলা গোছানোর ঝামেলা ছাড়াই খুব সহজভাবে করে দেখাবো আজকের এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1 কেজি গরু মাংস দিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নিলাম, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে নিলাম, স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আর আমি এখানে কালা ভুনা মশলা ব্যবহার করছি রাঁধুনির প্যাকেটেরটা। এটার মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা প্যাকেটে অল্প মশলা থাকে, সেটা মাংসের লাস্টে ব্যবহার করতে হয় রান্নার, আর একটা প্যাকেটে অনেক বেশি থাকে, সেটা মাংস রান্নার প্রথমেই দিতে হয়। আর এই 1 প্যাকেট মশলা 2 কেজি মাংসের জন্য ঠিক আছে। আমি যেহেতু এখানে 1 কেজি মাংস নিয়েছি এজন্য অর্ধেকটা ব্যবহার করেছি। আর এখানে আমি সরিষার তেল, সয়াবিন তেল 2টা মিলেই রান্না করছি। এখানে পরিমাণ মতো 2টা তেলই দিয়ে নিয়েছি। এবার ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব, এখানে পানি দিব না। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি আমি, আবার একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে আমি নেড়ে নিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে নিলাম। মাংস সিদ্ধ হতে যেটুকু পানির প্রয়োজন আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি ছোট যে প্যাকেটটা ছিল অল্প মশলা, সেই প্যাকেটের অর্ধেকটা দিয়ে নিলাম, দিয়ে আবার নেড়ে নিচ্ছি। এবার আমি এটা এই চুলাতেই রান্না করে রাখবো। অন্য চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে 3টা গোটা মরিচ দিয়ে নিলাম, হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, এটা আমি বাগার দেওয়ার জন্য। নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। ওর ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসগুলো ঢেলে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে আমার কালা ভুনার রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।